বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে দুপুরে যা রান্না করছি, ঢেঁড়স ভাজি, ডাল আর গিয়ে মাছ আর ডিম। তো এখন আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, সেখানে পেঁয়াজ, আদা, রসুন, লবণ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম ঢেঁড়স আর গিয়ে স্বাদ মতন লবণ। একটু মনে হলো যে একটু তেলের প্রয়োজন, দিয়ে দিলাম একটু তেল আর সামান্য একটু পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভাজিটা করছি এমন সময় বাচ্চাদের আবদার, তারা চিজ ভাজা খাবে। তো সেই ফাঁকে আমি ভাজির কড়াইটা নামিয়ে আমি বাচ্চাদেরকে জন্য চিজগুলো ভেজে দিচ্ছি। আর পাশের চুলা তো ডাল হচ্ছেই। আর রান্নার সময় তাদের হাজার বাহানা, আম্মু আমাকে এটা করে দাও, ওটা করে দাও, টিভি দেখবে আর এটা সেটা খাবে। তো তাদের জন্য চিপস ভেজে দিচ্ছি। চিজ ভাজা হয়ে গেছে, এখন আমার ঢেঁড়সটা ভাজি হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর ডালটাও পাশের চুলায় ফুটে যাচ্ছে, এখন আমি ডালটাকেও ঘুটে নিচ্ছি। ঘুটা হয়ে গেছে। আর এখানে করবো শুটকি ভর্তা, এই জন্য শুটকিটা একটু ধুয়ে ভাপিয়ে নিলাম। আর এখন বসিয়ে দিলাম গিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজ, এরা দিয়ে দেবো সামান্য জিরার ফোড়ন। আর এটা গিয়ে ডালের বাগার দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিলাম গিয়ে ডালটা ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিলাম ধনেপাতা। হয়ে এখন একটু বরফটা আসবে, একটু জাল করবে, তারপর এটাকে আমি নামিয়ে নিব। প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। আর যেহেতু দেশের সার্বিক অবস্থা খুবই খারাপ, এখন স্কুল কলেজ বন্ধ, বাচ্চারা স্কুল যেতে পারছে না, এখন তাদের ঘরেই বন্ধ জীবন কাটছে। বাচ্চারা স্কুলে গেলে তারা খুব আনন্দ পায়, বন্ধুদের সাথে এনজয় করতে পারে। তাই বাসায় কাজের সময় তাদের হাজার বাহানা থাকে। স্কুলে গেলে হয়তো বা স্কুল থেকে এসে একটু বাহানাটা কম করে, এখন তো স্কুল যায় না, তাদের বাহানার শেষ নেই। আমি এখন ভুনার তরকারির জন্য পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে নিচ্ছি। এটা কোনো রুই মাছ ভুনা করব আলু দিয়ে, হালকা 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 ঝোল করে। তো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি। আমি মাছগুলো ভেজে নেব এক এক করে, লাল লাল করে। মাছ ভাজা হচ্ছে, পাশের চুলায় আমি বসিয়ে দিলাম ডিম ভুনা করব। ডিমটাকে সেদ্ধ করব না, পোচের মতন করে ভুনা করব। এই ডিম ভুনাটা কিন্তু খুব মজা হয়। যারা এখনই খান নাই তারা প্লিজ ট্রাই করবেন। পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম হলুদ আর গিয়ে মরিচের গুঁড়া, আদা, রসুন, ধনিয়ার গুঁড়া, তেজপাতা দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম শুকনো কাঁচামরিচ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেঙে ডিম পোচ। 2টা ডিম ভুনা করব, যারা মাছ না খাবে তাদের জন্য ডিম ভুনা হচ্ছে। দিয়ে দিলাম জিরা ফাঁকি, আর আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি যাতে ডিমটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ ফাঁকে আমার কুসুম মাছটাও ভেজা হয়ে গেছে। তারপরে মশলার ভিতরে দিয়ে দিব এখন সামান্য পরিমাণ মতন পানি। আর গিয়ে জিরার ফাঁকি দিব সামান্য কম, কারণ আমি শাক বাটা দিচ্ছি। দিয়ে দিলাম পানি। আর ওই পাশে তো চুলার ডিমটা হচ্ছেই। এই তো শাক বাটি ধোয়া পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে আসলে আমি গিয়ে দিয়ে দেবো গিয়ে ধনেপাতা। তো ডিমটা অলমোস্ট হয়ে গেছে, এখন সামান্য ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন মাছটাও হয়ে গেছে, দিয়ে দিলাম, যেহেতু শাক বাটা দিয়ে দিয়েছি, এখন দিলাম ধনেপাতা। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন।